একই রাত্রে তিনটি স্কুলে চুরি, স্কুলের ঘণ্টা সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় চোরকে ইতিমধ্যেই পাথর প্রতিমা থানার পুলিশ গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। আমাদের সাথে আমাদের প্রতিনিধি নুরুদ্দিন আছেন। নুরুদ্দিন, মূলত কত রাতে এই ঘটনাটি ঘটে এবং বিস্তারিত জানাও। হ্যাঁ প্রকাশ, তোমাকে জানিয়ে রাখি, এই ইতিমধ্যে যে ঘটনা দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে অর্থাৎ রাত নটার দিকে এই ঘটনাটি ঘটে। চুরি করা যুবকের নাম আবুল মোল্লা, বাড়ি দাড়িকৌতলা, ধোলা থানার দাড়িকৌতলা এলাকায়। জানা গিয়েছে গতকাল রাত্রে একটি লোহার রড দিয়ে যখনই দরজা ভাঙে সেই সময় রাস্তা থেকে একটি যুবক, সে একটা রিহার্সেল থেকে ফিরছিল। সে জানতে পারে যে ওই স্কুলে তিনটি স্কুলে চুরি হচ্ছে। একটা স্কুলে প্রথমে চুরি করতে ঢোকে, সেই সময় সেই যুবকটি, রাস্তাতে যাওয়া যুবকটি সে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে চেঁচামেচি করায় এলাকার বাসিন্দারা ছুটে এসে চোরকে পাকড়াও করে। তারপর পাথর প্রতিমা থানার পুলিশকে খবর দিলে পাথর প্রতিমা থানার পুলিশ চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আজ তাকে কাকদ্বীপ আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই ঘটনায় কিভাবে ঘটনাটি ঘটলো, কেন ঘটালো, এর সাথে আরও কে জড়িত আছে সে বিষয়ে তদন্ত করছে পাথর প্রতিমা থানার পুলিশ। মূলত গতকাল রাতে তিনটি স্কুলে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে দেবীরচক জুনিয়র হাই স্কুল, দেবীরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং যোগীন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাথর প্রতিমা থানার পুলিশ চোরকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠায়। জানা গিয়েছে ওই চোরের ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি স্কুলের ঘণ্টা, অর্থাৎ কাঁসার ঘণ্টা, পাশাপাশি প্রিন্টার মেশিন সহ কিছু আসবাবপত্র। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। ইতিমধ্যে দুঃসাহস দেখালেন, একা দাঁড়িয়ে চোর ধরলেন, কি করে সম্ভব হলো? আমি রাস্তা দিয়ে একটা নাটক হচ্ছিল, ওখান থেকে রিহার্সাল শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার বাড়ির পাশে দেখি স্কুলের ভেতরে একটা লাইট জ্বলছিল। তো লাইটটা দেখে আমার সন্দেহ হয়েছিল যে এত রাত্রে স্কুলের ভেতরে লাইট কেন। তো আমি দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে দেখলাম যে ও হাতে কিছু ওর অস্ত্র ছিল, সেটা দিয়ে ও আলমারি ভাঙছে। সেটা দেখে আমি চিৎকার করিনি সেই মুহূর্তে। পাশে একজন বন্ধু বান্ধবকে ফোন করলাম, ওরা আসার আগেই ও ওখান থেকে বেরিয়ে গেছিলো। বেরিয়ে যাওয়ার সময় আমি ওকে ফলো করে ওকে ধান জমিনে গিয়ে মোটামুটি ধরে চিৎকার করে লোকজন গ্রামবাসী গ্রামবাসী এসে মোটামুটি ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তা ওর হাতে লোহার রড ছিল? হ্যাঁ, যদি আপনাকে মারতো বা কিছু করতো কি করে? যেহেতু প্রতিষ্ঠান যাতে নষ্ট না হয়, প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য। অর্থাৎ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমার একার না, সবাই সহযোগিতাও করেছে। তার সঙ্গে আমি এগিয়ে গেছিলাম প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য। আমি এখনো পর্যন্ত সঠিক বলতে পারবো না যে কি জিনিস ছিল ওর ব্যাগের মধ্যে। তো পরে ব্যাগটা পাওয়া গেছে, এবার সেটা আমরা প্রশাসনের হাতে দিয়ে দিয়েছি। এবং যখন ওকে মারধর আমরা কোনো কিছু করিনি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করার পরে যখন ওকে খোঁজখাঁজ করার পর একটা ব্যাগ পাওয়া গেছিলো। সেই ব্যাগের মধ্যে যখন দেখি আমরা যে দুখানা ঘন্টা পেয়েছি, তাতে একটা দেবীরচক জুনিয়র হাই স্কুল লেখা ছিল, তারপরে আরেকটা আমাদের স্কুল দুটো ছিল, প্লাস আমাদের যোগীন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের স্কুলের ঘন্টা ছিল। সেটা দেখার পরে আমরা গ্রামবাসীকে সবাই মিলে পুলিশের হাতে তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম রঞ্জন বেরা, বাড়ি যোগীন্দ্রপুর।